নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটের পর্বের দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ শুক্রবার, তো আজকে সারা দিনটা জুড়ে আগামী শনিবার, সারা দিনটা রবিবার, সোমবার, অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী 3-4 দিন জুড়ে দুই বঙ্গের মধ্যে কেমন কি আবহাওয়ার পরিবর্তন আসবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত অর্থাৎ মেঘের অবস্থান কেমন কি থাকবে, কোন কোন এলাকা জুড়ে আজ থেকে শীতের দাপট জাঁকিয়ে পড়তে চলেছে এবং কোন কোন এলাকায় শীতের দাপট এখনও আসেনি বা কোন কোন এলাকায় হালকা এর প্রভাব থাকবে, শীতের প্রভাব, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই পর্ব, আজকের এই আপডেটে কিন্তু আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রাসঙ্গিক সারে আজ শুক্রবার, আজকে সারাদিন জুড়ে কেমন কি থাকবে তা প্রথমে জানবো, তারপরে শনিবার, রবিবার, সোমবার, এই করে করে কিন্তু আজ থেকে আগামী 4 থেকে 5 দিন জুড়ে দুই বঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা আমরা বিশদে জেনে নেব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না টেনে সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন। শুক্রবারে এখানে দেখা যাচ্ছে যে আজ শুক্রবার কিন্তু ভোর 5টার দিকে সিলেট, শিলচর, শিলং থেকে শুরু করে গোলপাড়া, গুয়াহাটি, পাশে আলিপুরদুয়ার, এই যে জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। মেঘালয়ের এই জায়গাগুলি রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং, জায়গাঁও, কোচবিহার, শিলিগুড়ি, এই জায়গাগুলি রয়েছে। এগুলিতেই কিন্তু মেঘের একটা অংশ কিন্তু দেখা যাচ্ছে সকাল 7টার দিকে আজকে শুক্রবারে। তবে সেই অনুসারে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাত কিন্তু নেই। তো তারই সাথে সাথে অন্যান্য কোথাও এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত নেই, এমনকি শুধুমাত্র এই উত্তরের সাইডগুলোতে মেঘ ছিল। এছাড়া দক্ষিণের পাটে বলুন কিংবা বাংলাদেশের উপকূলীয় বিভাগে বলুন, এই জায়গাগুলোতে কিন্তু মেঘের অবস্থান কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না। এরই সাথে সাথে আমরা একটু চলে যাব পুরোপুরি দুপুরের দিকে। তো আজকে শুক্রবারে দুপুর 1টার দিকে আসলে কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে আপনার এখানে, তো এখানে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জায়গাঁও, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, ম্যাক্সিমাম এখানে উত্তরবঙ্গের জায়গাগুলি সহ রংপুর, তুরা, এপাশে বালুরঘাট, কালাই, এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা অবস্থান দুপুরের দিকে আজকে শুক্রবারে দেখা যাচ্ছে। তো সেই সাপেক্ষে বৃষ্টিপাত দেখতে পাবেন এখানে কিন্তু আংশিকভাবে বৃষ্টিপাত শুধুমাত্র দার্জিলিং, লাভাটেন্ডুতে এখানে হালকাভাবে থাকছে, অন্যান্য কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তার সাথে সাথে এখানে যদি দক্ষিণবঙ্গে দেখেন, দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই ব্যাপক একটা ওয়েদার থাকবে, কোথাও কিন্তু মেঘের একটা স্থিত বা অবস্থান কিন্তু থাকবে না। তাছাড়াও কিন্তু এখানে বৃষ্টিপাত তো দূরে থাক, এখানে কিন্তু মেঘের একটা অবস্থানও থাকবে না, সঙ্গে কিন্তু এখানে অর্থাৎ এখানে যে শীতের যে দাপট সেটা কিন্তু মোটামুটি পর্যায়ে একটা থাকবে। তো এরই সাথে সাথে আমরা একটু চলে যাব রাতের দিকে। তো রাতের দিকেও কিন্তু আজকে শুক্রবারে যে বিষয়টা থাকছে, এই উত্তরের সাইডের জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা অবস্থান থাকছে। তো সেই সাপেক্ষে কিন্তু বৃষ্টিপাত বা ভয়ঙ্কর কিছু আভাস কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং আজকে শুক্রবারে তাপমাত্রা আমরা যদি এখানে দেখে নিই এক নজরে, তো এখানে কিন্তু শুক্রবারে যেটা দেখা যাচ্ছে ভোর 5টার দিকে কিন্তু মোটামুটি এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ এখানে উপকূলীয় বিভাগের জায়গা, এখানে হলদিয়া রয়েছে, এপাশে কন্টাই, দীঘা রয়েছে, 15 ডিগ্রি, অর্থাৎ কতটা নিচে নেমে এসছে তাপমাত্রা আপনারা আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা। এখানে 15, অর্থাৎ আগের দিন আমরা দেখেছিলাম কত, এটা কিন্তু ছিল 16, এখানে কিন্তু আজকে কন্টাইতে যে নেমে এসছে 15 ডিগ্রি, এখানে দীঘাতে 16 ডিগ্রি, অর্থাৎ বলাই যেতে পারে আজকে কিন্তু শুক্রবারে কিন্তু আরো অনেক বেপরোয়া ঠান্ডার পরিপাক কিন্তু ভোরের দিকে দেখা যাবে। পাশাপাশি পুরুলিয়া থেকে শুরু করে, হুড়া থেকে শুরু করে মুড়ি, এপাশে দেখছে রঘুনাথপুর, আসানসোল, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই ঠান্ডার একটা প্রভাব কিন্তু পড়বে। তারই পাশাপাশি এখানে শান্তিপুর, বর্ধমান, এপাশে থাকছে কাটোয়া, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু 1 ডিগ্রি করে নিচে নেমেছে তাপমাত্রা, প্রত্যেকটা জায়গায়, এখানে উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, আপনার পাশে দক্ষিণবঙ্গ বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু তাপমাত্রা নেমেছে, যার কারণে আজকে শুক্রবারেও কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূতি হওয়ার চান্স থাকবে। পাশাপাশি এখানে রাত্রের দিকে অর্থাৎ দুপুরের দিকে গেলে কিন্তু মোটামুটি একটা তাপমাত্রা সীমিত পর্যায়ে থাকবে। তবে আবার যখন সন্ধ্যা দিকে যাবে, সন্ধ্যা ছাড়িয়ে আবার যখন রাতের দিকে যাবে, তখন কিন্তু আবার সম্পূর্ণ ব্যতিক্রম একটা আবহাওয়ার এক গঠন কিন্তু দেখা যাবে। তো এইরকম কিন্তু মোটামুটি আবহাওয়ার একটা স্থিতি কিন্তু আজকে শুক্রবারে লক্ষ্য করা যাবে। এবারে চলে যাব আমরা শনিবারে। তো শনিবারে যে বিষয়টা লক্ষ্য করা যাবে এখানে, যে শনিবারও কিন্তু মোটামুটি বন্ধুরা সারা দিনটা জুড়ে কিন্তু মেঘের যে অবস্থান, একটু লাইভ প্লে করে দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু মেঘ কিন্তু কোথাও কিন্তু স্থায়িত্বভাবে থাকছে না, না দক্ষিণবঙ্গ, না বাংলাদেশ, না এপাশে, শুধুমাত্র দেখা যাচ্ছে কোথায় এই যে উত্তরবঙ্গ প্লটে, এই সাইডটাই কিন্তু দেখতে পাবেন ম্যাক্সিমাম টাইমে কিন্তু এখানে মেঘের একটা অবস্থান থাকছে আজকে শনিবারে এসেও। তাছাড়া দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, এই জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া অর্থাৎ আকাশে কিন্তু মেঘ তেমন একটা ভাসমান
অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে না। তারই সাথে সাথে শনিবার সারাদিন যদি বৃষ্টিপাত দেখে নিই, একটানা জুম করে একটু লাইভ প্লে করে, তো এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু কোথাও থাকছে না। বিশেষত আপনার বাংলাদেশ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, উত্তরবঙ্গ বলুন, কোথাও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকছে না। সেই সাপেক্ষে তাপমাত্রা যদি দেখা হয়, তাপমাত্রা কিন্তু ভোরের দিকে দেখা যাচ্ছে শনিবারে কিন্তু, আজকে শনিবারের ডেটে দাঁড়িয়ে এখানে কিন্তু ম্যাক্সিমামলি এখানে দেখা যাবে যেটা যে শুক্রবারের চাইতে কিন্তু শনিবারে মোটামুটি একটা আয়ত্তে আসবে আবার, অর্থাৎ শুক্রবারে বেপরোয়া ঠান্ডা, শনিবারে কিন্তু মোটামুটি একটা আয়ত্তের মধ্যে থাকবে আবার, এই বিষয়টা দেখা যাচ্ছে। এবং রবিবার নাগাদ কিন্তু আবারও সেই একই, অর্থাৎ 15-16 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে দুই বঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ভোরের দিকে, এবং সন্ধ্যার দিকে কিন্তু আবারও ধীরে ধীরে ঠান্ডা পড়বে, এবং রাত যত বাড়বে ততই কিন্তু আরো ঠান্ডার একটা দাপট এটা কিন্তু পড়তে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখলাম আমরা যে আজ শুক্রবার থেকে শুরু করে পুরোপুরি শনিবার, রবিবার, সোমবার, এমনকি মঙ্গলবার অবধি কিন্তু দেখা যাচ্ছে যেটা যে দুই বঙ্গে কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত থাকবে না, মেঘের একটুকু অংশ বা টুকরো অংশ কিন্তু কোথাও ভাসমান থাকতে দেখা যাবে না। তো সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু শুক্রবার থেকেই কিন্তু ব্যাপকভাবে বেপরোয়াভাবে কিন্তু দুই বঙ্গে আছড়ে পড়তে চলেছে, ব্যাপকভাবে ঠান্ডা পড়তে চলেছে। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেট, আবহাওয়ার পর্বটি এই পর্যন্ত। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই নিজেদের এলাকার নাম, নিজেদের জেলার নাম লিখে যেতে ভুলবেন না, যাতে করে আপনাদের এরিয়াকে পরে আপডেটে কনজিউমিং মার্ক করে আপনাদেরকে দেখাতে পারে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে নতুন আরেকটি দিনের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। নমস্কার।